একটা শহরের ইতিহাস কিন্তু শুধু তার বড় বড় বিল্ডিং এ লুকিয়ে থাকে না, লুকিয়ে থাকে তার ফুটপাতেও। আর ফুটপাত জুড়ে যারা নিজেদের প্রতিদিনের সংগ্রাম চালান তারা হকার। হকার উচ্ছেদ নিয়ে বহুদিন ধরে বিতর্ক চলছে, অভিযোগ চলছে। স্টেশন চত্বর হোক বা দমদম শিয়ালদা সেরকম স্টেশন চত্বর হোক বা ধর্মতলা স্প্ল্যানেডের মতো নিউ মার্কেটের মতো জায়গাও কিন্তু হকার উচ্ছেদ নিয়ে আগেও বহু বিতর্ক হয়েছে, বহু অভিযোগ উঠেছে। বহু হকাররা বলেছেন যে এইবার যে তাদের দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে, এবার তারা কোথায় যাবেন, কোথায় গিয়ে আয় করবেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ধর্মতলায় এবং দেখতে পাচ্ছেন পেছনে ছোটখাটো কিছু দোকান থাকলেও ধর্মতলায় কিন্তু আগের মতো আর ভিড় নেই। আজ রোববার, আজকে কিছু বছর আগেও যদি দেখা যেত ধর্মতলায় রোববার মানে রমরমা বাজার, সেখানে কিন্তু মানুষজনের সংখ্যা খুবই কম। ধর্মতলা থেকে আজকে আমরা কথা বলেছি বহু হকারদের সঙ্গে এবং তার সঙ্গে কথা বলেছি বহু মধ্যবিত্ত পরিবারের সদস্যদের সঙ্গেও। মধ্যবিত্ত পরিবার থেকে যারা আজ এই রবিবারে বাজার করতে এসেছিলেন তাদের থেকে আমরা জানতে পেরেছি যে এই যে নিউ মার্কেট বা ধর্মতলা, যেটাকে সাধারণত বলা যেতে পারে মধ্যবিত্তদের শপিং এর একটা ডেস্টিনেশন বা শপিং স্টপ, সেই নিউ মার্কেট বা ধর্মতলা কিন্তু একেবারেই বদলে গিয়েছে। যারা মিডল ক্লাস পরিবার বা মধ্যবিত্ত পরিবার থেকে রয়েছেন, যারা সাধারণত শপিং মলে গিয়ে শপিং করতে পারেন না বা অনলাইন শপিং করতে পারেন না, তাদের কিন্তু শপিং এর ঠিকানা বা কেনাকাটার ঠিকানা ছিল এই নিউ মার্কেট বা ধর্মতলায়। এখানে বার্গেনিং করে কম দামে জিনিসপত্র নিয়ে কিন্তু তারা বাড়িতে যেতেন। তাদের মনেও কিন্তু একটা সংশয় তৈরি হয়েছে যে যদি এই ধর্মতলায় যে ছোটখাটো হকারদের দোকান রয়েছে বা ছোটখাটো দোকান রয়েছে, সেই দোকান যদি উঠে যায় তাহলে মধ্যবিত্তরা যাবে কোথায়? কারণ মলে কেনাকাটার মতো টাকা মধ্যবিত্তের কাছে থাকে না, আর সবসময় সচরাচর অনলাইনেও কেনাকাটা করতে পারেন না মধ্যবিত্তরা। যদি ধর্মতলার সমস্ত দোকান উঠে যায় তাহলে কোথায় যাবেন মধ্যবিত্তরা? শিলিগুড়ি থেকে ধর্মতলায় আগেও এসেছেন, এইবারও এলেন, হ্যাঁ, অন্যরকম কিছু দেখতে পারলেন? দোকানপাট না আগের মতন তো আছে এখন পর্যন্ত, শুনছি উচ্ছেদ করবে, কিন্তু তা উচ্ছেদ করলে আমাদের খুব প্রবলেম হয়ে যাবে মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য। কারণ কি আমরা তো আর সবসময় শপিং মলে যেতে পারবো না। আমরা ওই অনুষ্ঠান বড়সড় যখন, যেমন দুর্গাপূজা, তখন শপিং মলে গেলাম, কিন্তু আদারওয়াইজ যে আমাদের ফাংশন 12 মাসে 13 পার্বণ থাকে বাঙালি না। আর বাঙালি কেন, আজকে সব জাতি ধর্মেরই মানুষদের সব রকম উৎসবেই জামা কাপড় প্রয়োজন। তো সে কারণে যদি এই ফুটপাতে থাকা হকারদের যদি উচ্ছেদ করে তাহলে এটা ঠিক হবে না, আমার মনে হয় ঠিক হবে না। মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য খুব প্রবলেমই হবে। মধ্যবিত্ত পরিবারে আগে যেরকম দোকানদার ছিল তা অনেক কমে গেছে, আর জিনিসপত্রের দাম বেড়েছে। হকাররা যদি হকার তুলে দেয় আমাদের অসুবিধা হবে। আমরা সবসময় মলে যেতে পারবো না, তো কেন হকার না তুলে তাহলে আমাদের সুবিধা হবে। অনেকটাই প্রভাব পড়তেছে। কিসের জন্য? মধ্যবিত্ত তো বড় শপিং মলে যেতে পারে না, এদের জন্য এটাই মানে মানে যথেষ্ট। এই হকার উচিত, ওদের ঘর বাড়ি, ওদের সংসার কেমন করে চলে গা, আমরা কেমন করে বড় শপিং মলে কিনতে পারবো? আমাদের জন্য ওদের প্রয়োজন, ওদের জন্য আমাদের প্রয়োজন। আর দাম কেমন দেখছেন? দাম তো খুবই মানে আমাদের হাতের নাগালে। মানে কি বলে, এটার যে কাপড় বানানোর যে চার্জ, ওরা কিভাবে পোষায় জানি না, কিন্তু সাধারণ মধ্যবিত্তর জন্য এটা অনেক সুবিধা, আমাদের জন্য অনেক সুবিধা। তো ওদেরও একটা ব্যবস্থা করা দরকার, ওদেরও থাকা দরকার। আমি এই 3টা কুর্তি নিলাম, তবে আপনি চিন্তা করেন 3টা কুর্তির দাম মাত্র 150 টাকা, এক একটা 50 টাকা। এর চার্জ কিভাবে নিচ্ছে আর কাপড়ের দাম কিভাবে নিল? এই হকার উচ্ছেদ অভিযানের ইতিহাস কিন্তু বহু পুরনো। কংগ্রেসের আমলে অপারেশন হকার এবং বামফ্রন্টের আমলে অপারেশন সানশাইন দেখেছে মানুষ। এরপরে বিজেপি সরকার এসে ফুটপাতকে দখল মুক্ত করতে শুরু করেছে নতুন হকার উচ্ছেদ অভিযান। আজ আমরা ধর্মতলায় বহু হকারদের সঙ্গে কথা বলেছি। মূলত 2 রকমের ছবি উঠে এসছে। কিছু হকার জানাচ্ছেন যে তারা সংশয়ের মধ্যে ভুগছেন, কারণ তাদের রুটি রুজিতে একেবারে কোপ পড়েছে। তাদের বহু দোকান কিন্তু ছোট করে বাদ দিয়ে দেওয়া হয়েছে, যে কারণে কিন্তু খদ্দের আর খুব একটা আসছে না তাদের দোকানে। আবার দেখা যাচ্ছে কিছু হকার বলছেন যে তাদের দুর্গাপুজো অবধি সময়সীমা দেওয়া হয়েছে এবং কিছু নিয়ম দেওয়া হয়েছে। সেই নিয়ম অনুযায়ী যদি তারা চলে, দুর্গাপুজোর আগে কিন্তু তারা নিজেদের মতো ব্যবসা চালিয়ে যেতে পারবেন ফুটপাতে। এমনটাও দেখা গেছে কিছু হকারকে বলতে যে তারা কেন্দ্রীয় রাজ্য সরকারের ওপরে আশ্বাস রাখছেন যে নিশ্চয়ই দুর্গাপুজোর আগে বা পরে কিছু না কিছু একটা অন্য
পরিকল্পনা বা অন্য পথ কিন্তু তাদের দেখানো হবে, বা তাদের যে দোকান রয়েছে ধর্মতলায় তা স্থানান্তরিত করা হবে। আরো একটা বিষয় উল্লেখযোগ্য যে কিছু হকার কিন্তু এখানে মুখ খুলতে একেবারে নারাজ, কারণ তারা কোনো রকমের ভয়ে ভুগছেন যে সংবাদ মাধ্যমের সামনে যদি তারা বিরোধিতা করেন তাহলে হয়তো তাদের দোকান উঠিয়ে দেওয়া হবে। হকাররা কি বললেন শুনে নিন। এই হকার হচ্ছে যে আপনি তো একজন দোকানদার, কি অসুবিধা ফেস করছেন এখন? হকারের এখন আমাদের কোনো সমস্যা হচ্ছে না। আমরা এখন যেভাবে আমাদের সরকার আমাদের সুযোগ দিয়েছে, সরকার বলেছে পুজো পর্যন্ত আপনারা থাকেন, তারপর ছোট বড় পরের চিন্তা হবে, ঠিক আছে। এখন সবাই যেভাবে স্বাভাবিক আগের মতন পুনরায় ঠিক মতনই আছে। এখন কোনো রুজি কোনো এখনো অসুবিধা হচ্ছে না। যেভাবে দীর্ঘদিন যেভাবে আমরা ব্যবসা করে আসছি সেইভাবেই আমরা আছি এখনো। আমাদের কোনো সরকারের এখনো প্রভাব পড়েনি। আচ্ছা, পরের চিন্তা, দুর্গাপূজার পরের চিন্তা সরকার চিন্তাধারা করবে, সেটা পরে কি হবে না হবে সেটা পরে না, সেটা পরের চিন্তা। কিন্তু কথা হচ্ছে সরকার আমাদের পাশে থাকবে এবং সরকার আমাদের বলেছে যে রাস্তায় পথচারীদের মানুষের যেন চলার অসুবিধা না হয়, সেটাকেও মাথায় রাখতে হবে। শুধু হকার ক্ষেত্রে বসার জন্য না, সেই ক্ষেত্রটাকেও দেখতে হবে। नहीं मैडम, कोई प्रॉब्लम नहीं हुआ है, जैसे था वैसे ही अभी चल रहा है। पहले हम लोग का रास्ते में लगता था, अभी हम लोग सरकार के नियम के अनुसार हम लोग अभी फुट पे लग रहा है। हम लोग को कोई दिक्कत नहीं है, कोई परेशानी नहीं है। पूजा के बाद क्या करेंगे, कब सोचा है अभी तक? अब देखिए, पूजा के बाद तो ऐसा अभी कुछ बोल नहीं, अब सरकार जैसे फैसला लेगी उसके हिसाब से हम लोग देखा जाएगा, विचार करेगा। ऐसा तो सरकार नहीं है ना कि हाँ, वो भी देख रही है कि हाँ गरीब लोग है, वो लोग कहाँ जाएंगे, उन लोग का पेट से रोजी रोटी कैसे चलेगा, उनके घर में बाल बच्चा परिवार है। ऐसा भी तो सरकार नहीं कर सकती है, काहे कि सबको देख कर लेकर चलेगी सरकार। না, বাজার তো অনেক ঢিলে চলছে এখন। আগেকার মতন বাজার নেই, যেরকম আগে বাজার ছিল। হ্যাঁ, এখন শনিবার রোববার একটু আমরা বেশি এক্সপেক্ট করি বাজার, কিন্তু আগেকার মতন বাজার নেই। প্রত্যেক বছর দেখি বাজারটা খুবই ঢিলে হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে। ছেলের পড়াশোনাও আছে, এটা নিয়ে কষ্ট আছে। দেখা যায় পুজো একটা সামনে আছে, এক্সপেক্ট করছি পূজা একটু বাজার উঠে, সেই জন্য আমরা এক্সপেক্ট করছি। কিন্তু আপনি তো নিজে দেখতে পাচ্ছেন বাজারে লোক নেই, মার্কেট অবস্থা খুবই খারাপ। সে আমি বুঝতে পারছি না কি রিজন আছে, কিন্তু অনেস্টলি মার্কেট অবস্থা খারাপ হয়েছে, অনেক মার্কেট ডিক্লাইন হয়েছে। কিন্তু আমার নিউ মার্কেটে 15-20 বছর হয়ে গেছে, কিন্তু এইরকম বাজার যে এখন চলছে আগে কোনোদিন দেখিনি আমরা। যে হাতে গোনা ক্রেতারা আজ ধর্মতলায় এসেছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। হ্যাঁ, ধর্মতলা মধ্যবিত্তদের জন্য কম দামে কেনাকাটার এক অন্যতম ঠিকানা তো বটেই। তবে যারা এসছিলেন তাদের বহু মানুষই বললেন ধর্মতলা তাদের কাছে আবেগ। আগে দেখা যেত যে ধর্মতলায় নামলেই একটা রমরমা বাজার, ফুটপাত জুড়ে হকাররা হাঁক দিচ্ছেন, ডাকছেন ক্রেতাদের, ক্রেতারা যাচ্ছেন, কেনাকাটি করছেন। একটা রমরমা বাজার ছিল ধর্মতলা। সেই ধর্মতলা কিন্তু কোথাও গিয়ে একটু নিশ্চুপ হয়ে গিয়েছে। তাই প্রশ্ন জাগছে, শহরকে আরো সুন্দর করে তোলার এই লড়াইয়ে কি কোথাও হারিয়ে যাচ্ছে জীবন জীবিকার গল্প? আর শেষমেশ কি সেই ক্ষতিগ্রস্ত হচ্ছে মধ্যবিত্ত মানুষই? আয়ুষী মাইতির রিপোর্ট, কলকাতা টিভি।